আজকে আমরা শিখব বস্তুগত বিবর্তন। এই বস্তুগত বিবর্তনটা কি এবং এই বস্তুগত বিবর্তন কোন অধ্যায়তে আছে এবং বস্তুগত বিবর্তনে কি ধরনের তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসে এবং তোমরা কিভাবে লিখবে এই বস্তুগত বিবর্তন। বস্তুগত বিবর্তনটি তোমাদের পরীক্ষায় যে আসবে সেটি কি ধরনের কোশ্চেন হবে। প্রথমে আমরা বুঝে নিব এই বস্তুগত বিবর্তনটি কোন অধ্যায়তে আছে। এই বস্তুগত বিবর্তনটি আমাদের অমাধ্যম, ওকে, অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমানে আমাদের কি আছে? বস্তুগত বিবর্তন। বস্তুগত বিবর্তন এই বস্তুগত বিবর্তন আমাদের কি ধরনের কোশ্চেন হবে পরীক্ষায় আসবে বা দিতে পারে? একটি ওকে বস্তুগত বিবর্তনের দৃষ্টান্ত দাও। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা আসে 1 মার্কের। এসিকিউ সাধারণত অমাধ্যম অনুমান থেকে আসবে, এমসিকিউ অমাধ্যম অনুমান থেকে আসবে না, শুধু 1 মার্কের আসবে এসিকিউ অমাধ্যম অনুমান থেকে। মনে রাখবে অমাধ্যম অনুমান থেকে টোটাল কিন্তু 9 মার্ক আসবে, 9, তার মধ্যে এসিকিউ আসবে তোমাদের 1, ওকে। যদি পরীক্ষা আছে একটি বস্তুগত বিবর্তনের দৃষ্টান্ত দাও, তাহলে তোমরা কি লিখবে? খুবই সোজা, একেবারে শুধু তোমরা অপোজিট মনে রাখবে। অপোজিট যেরকম লিখবে আলো, ওকে, আলো হয় সুখদায়ক, হলো, আলো হয় সুখদায়ক। এই আলোটার আমাদেরকে বিপরীত লিখতে হবে। আলোর কি বিপরীত? অন্ধকার। অন্ধকার হয়, এটা কি? সুখদায়কের কি বিপরীত? দুঃখদায়ক। হয়ে গেল। এইভাবে তোমাদের অপোজিট আসবে, শুধু মনে রাখতে হবে কি আলো হয় সুখদায়ক, আলোর বিপরীত কি? অন্ধকার হয় সুখদায়ক কি? দুঃখদায়ক। এটা লিখলেই বস্তুগত বিবর্তনে 1 পাবে। এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আরেকটা শান্তি হয় মঙ্গলজনক, ওকে। এবার শান্তির কি বিপরীত? অশান্তি হয়, এখানে কি আছে? মঙ্গলদায়ক। তাহলে কি হবে তার বিপরীত? অমঙ্গলজনক। হয়ে গেল। আমাদের কি একটি বস্তুগত বিবর্তনের দৃষ্টান্ত দাও, হয়ে গেল 1 হয়ে গেল আমাদের। মানে কিচ্ছু নাই, বস্তুগত বিবর্তনে কিচ্ছু নাই, শুধু তোমাদের একটি উদাহরণ মনে রাখতে হবে। প্রথমটি মনে রাখলে তোমরা দ্বিতীয়টি মানে তার দেখে দেখে আমরা লিখতে পারবো। শান্তি, অশান্তি, মঙ্গলজনক, অমঙ্গলজনক, তাহলে তো হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদের বস্তুগত বিবর্তন থেকে তোমাদেরকে উত্তর লিখতে হবে। আর বস্তুগত বিবর্তন থেকে হয় টেস্টে, না হয় ফাইনালে তোমাদের আসতে পারে। তোমাদেরকে বস্তুগত বিবর্তন শিখতেই হবে। অধ্যায়টির নাম কি? অমাধ্যম অনুমান, ওকে।